আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আগে থেকে গরম জাল দিয়ে ঘন করে নিয়েছি। নিলাম 3 পিস বনরুটি। কিন্তু দুধটা এখানে কিন্তু আমি কুসুম কুসুম গরম ব্যবহার করেছি যাতে বনরুটিটা খুব ভালো মতো ম্যাশ হয়ে যায়। এরপর যে আমি দিয়ে দেবো এর মধ্যে 2টা ডিম। ডিমটা দিয়ে আমি খুব ভালো দুধ আর বনরুটির মিশ্রণটার সাথে ডিমটা যাতে খুব ভালো মতো মিশে যায় সে পর্যন্ত ভালো মতো নেড়ে নিতে হবে। এরপরে আপনারা চাইলে এখানে পাউরুটি অথবা কেকও ব্যবহার করতে পারেন। ডিমটা একটু বেশি করে কম বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইবার এই ক্ষেত্রে আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডারটা এখানে যেমন খাবারের কালারটা একটু সুন্দর করবে এবং খাবারের ঘনত্ব আনে আসবে এবং টেক্সচারটা দেখতে অনেক সুন্দর হবে। খুব দ্রুত এটাকে ঘনত্ব আনতে সাহায্য করে। এ পর্যায়ে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে সবগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে মিক্স করে নেব। মিক্সিটা ছোট হওয়ার কারণে আমি এখানে 2বার করে দিয়ে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিক্সি হয়েছে। এরপরে এখানে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েছি আমি দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন অথবা লিকুইড দুধ আরেকটু ঘন করে নিয়ে বেশি করে জাল দিয়ে নিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। এ পর্যায়ে এখানে আমি একটা প্যানের উপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে মাখন অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এরপরে আগে থেকে করে রাখা গোলাটা এখানে ঢেলে দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে নেব। নাড়তে নাড়তে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ঘন টেক্সচার আসে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সুজি। এটা দিয়ে আরও ভালো মতো নাড়তে হবে সুজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিলে এটা কিন্তু একটা পানি কেটে দেবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো মতো নেড়ে নিতে হবে। আপনারা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেরকম করে মিষ্টি দিবেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে এটা রান্না করতে হবে, না হলে এটা নিচ থেকে লেগে পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেজার্টটা আর হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার এসেছে। এই ক্ষেত্রে আমি একটা টিফিন বাটির মধ্যে ফয়েল পেপার দিয়ে মোল্ড তৈরি করে নিয়েছি। এখানে এটা দিয়ে ট্যাপ ট্যাপ করে ঠেসে ঠেসে আমি এটা দিয়ে দেবো যাতে ভিতরে হাওয়া না থাকে। এরপরে দিয়ে দেবো উপরে বাদাম কুচি। আপনারা চাইলে এখানে এটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন। এটাকে ওভারনাইট ফ্রিজিং করে নিয়েছি। ওভারনাইট ফ্রিজে রাখার পর একটা সুন্দর একটা শক্ত টেক্সচার এসেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বনরুটির বরফি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।